আসলে আমরা যেটা শুরু করব, তো আমরা যদি একটা নেটওয়ার্ক চিন্তা করি বা ডিজাইন করি, তার ভিতরে তো আমাদের ডিভাইস থাকবে, রাইট? তো ডিভাইস যদি আমাদের থাকে, একটা নেটওয়ার্ক আসলে কিভাবে, একটা র ডিভাইস আমরা কিভাবে চিন্তা করি? আমার সর্বপ্রথম কি লাগবে? নেটওয়ার্ক ডিভাইসের জন্য একটা রাউটার লাগবে, রাইট? একটা রাউটার লাগবে। আর কি লাগবে? আমরা যে একদম ছোট একটা নেটওয়ার্ক চিন্তা করি, আমার একটা সুইচ লাগবে। সুইচ লাগবে, ফাইন। আর আমার রাউটার থেকে সুইচ একটা কানেক্টিভিটি ইনশিওর করতে হবে। আর এই সুইচে আমার কি হবে? আমার কয়েকটি ইউজার থাকবে। আমার ইন্ডিভিজুয়াল গুলো হবে। এখন আমাদের এখানে দুইটা, লাস্ট ক্লাসে যেটা কথা বলছিলাম, এখানে আমরা দুইটা কানেক্টিভিটি নিয়ে শুরু করি। একটা হচ্ছে ফিজিক্যাল কানেক্টিভিটি, একটা হচ্ছে লজিক্যাল কানেক্টিভিটি। ধরে নিলাম আমরা দুইটাই হয়ে গেল, ফিজিক্যালও হইলো লজিক্যালও হইলো। লজিক্যাল মানে আমরা আইপি অ্যাড্রেসিং গুলো প্ল্যান করব। এখন আমরা যখন আইপি প্ল্যান করব, তারপর আসবে কি আমাদের ডিভাইস কনফিগারেশন, কখনো আসবে রাউটার কনফিগারেশন, কখনো সুইচ কনফিগারেশন। তো আমরা এই কোর্সে নর্মালি রাউটার এবং হোয়াইট সুইচ মোটামুটি 100% কভার করার চেষ্টা করবো, যেগুলো সিলেবাস আছে। তো এই রাউটার, একটা রাউটার আমরা কত ভাবে কনফিগার করতে পারি? নর্মালি দুই ভাবে পারি, রাইট? আমরা যে ডিভাইস গুলো ইউজ করি নেটওয়ার্কে, দুই ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে আমরা সিএলআই বেস, একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস। তো নর্মালি আমরা রাউটার গুলো কনফিগার করব সিএলআই বেস, সুইচটা কনফিগার করব সিএলআই বেস। এখন একটা রাউটার, আমরা যখন নতুন একটা রাউটার হাতে পাই, আসলে রাউটারে কি থাকে? কিছু পোর্ট থাকে, রাইট? কিছু পোর্ট থাকে। কি কি পোর্ট থাকতে পারে? আমার কিছু ডেটা পোর্ট থাকবে, যেগুলোকে আমরা বলতে পারি ইথারনেট থাকতে পারে, গিগাবাইট থাকতে পারে, 10 গিগ থাকতে পারে, এখন 20 গিগ থাকতে পারে, 40 গিগ থাকতে পারে। আর কি থাকে? কিছু একটা পাওয়ার থাকে, আর একটা পোর্ট থাকে যেটাকে আমরা বলি কনসোল পোর্ট, রাইট? আমরা সবাই কনসোল পোর্টের সাথে পরিচিত আছি তো, রাইট? কনসোল পোর্ট। জি ভাই। জি জি ভাই, ওই যে রাউটার কনফিগার করার জন্য যে হ্যাঁ। এখন ল্যাপটপের সাথে যেটা যেই পোর্টে কানেক্ট করা হয় সেটাকে কনসোল রাইট, বলি। রাইট। এখন আমাদের একটা ইনিশিয়াল লেভেলে সবসময় চিন্তা মাথায় রাখবো আমরা, এই একটা যেগুলো, যে ডিভাইস ম্যানেজেবল ডিভাইস, রাউটার হোক, সুইচ হোক, ফায়ার হোক, যা কিছু হোক, একদম ইনিশিয়াল লেভেলে আমার কনসোলটা দরকার। যখন আমি কনসোল পেয়ে যাব, বেসিক যে কনফিগারেশন, ওই বেসিক কনফিগারেশন করে আমি যেন রিমোটলি কনফিগার করতে পারি, ততটুকু আমার করে নিতে হবে কনসোল দিয়ে। তাহলে রিমোটলি কি? রিমোটলি যেন আমি আমার নেটওয়ার্কটা, এখানে একটা ইউজার আছে বা এখানে একটা পিসি আছে, কিংবা আমার বাসা থেকে আমার অফিসে আমার ল্যাপটপ, রাউটার বা সুইচ বা ফায়ার যেটা হোক আমি কনফিগার করবো, এতটুকু উপযুক্ত করার জন্য আমাকে প্রথম কি লাগবে? কনসোল লাগবে। কনসোলসে আমার কোনো ওয়ে নাই। কেন? আমরা ধরে নিলাম বাই ডিফল্ট একটা রাউটার বা সুইচে কিছুই কনফিগার থাকে না। তাহলে আমরা কি করব? কনসোল দিয়ে রাউটারে ঢুকবো, ঢুকে আমরা বেসিক কনফিগারেশন করব। এখন আমরা যদি একটা হুয়াই রাউটারের ভিতরে ঢুকি, ঢুকার পর আমরা বুঝতে পারবো যে আসলে এটার ভিতরে কি কি আছে, আমরা কি কি কনফিগার করব পার্ট বাই পার্ট। তো আমরা সরাসরি একটা রাউটার নিয়ে নিই আজকে। তো আমরা যে একটা রাউটার নেই, আপনারা এখানে অনেক মডেলের রাউটার আছে, এখান থেকে রাউটারটাই নিয়েন, এটাতে মোটামুটি সব ধরনের কনফিগারেশন আছে অ্যাভেলেবেল। রাউটারটা নিলাম, তো সর্বপ্রথম আমরা রাউটারটা স্টার্ট করব। সবগুলো রাউটার বাই ডিফল্ট অফ থাকে, আমরা স্টার্ট করব। এখন স্টার্ট করার পরে আমরা যদি কনসোল দিয়ে ইউজ করি, তাহলে আমরা এখানে পিসি আছে, আমরা পিসি নিতে পারি। কনসোলের জন্য যদি কনসোল পোর্ট থাকে এটাতে অ্যাভেলেবেল, আমরা কানেক্ট করতে পারবো। আর যদি না থাকে, যেহেতু এটা সিমুলেশন, আমরা কনসোল যদি হইতো তাহলে কি করতাম? সবাই অলরেডি অভ্যস্ত, আমরা একটা কানেক্ট এইভাবে করে নিতাম পিসির সাথে। এখন এই পিসির থ্রুতে আমি আমার এই রাউটারটা কনফিগার করতাম, রাইট? আচ্ছা, তো এখানে কি করব? এখানে যদি দেখি আমরা কনসোল পোর্ট আছে কিনা, আগে কেবল আছে কিনা, আমরা ডিভাইস নিলাম, আমরা এইখানে আসি কনসোল, সম্ভবত এটাই কনসোল। এখন এখানে কনসোল পোর্ট আছে, হ্যাঁ কনসোল পোর্ট আছে। আমি এইটা আমার পিসিতে লাগিয়ে দিলাম, বাস। আচ্ছা, এখন আমরা এই পিসিটাকে স্টার্ট করে নিই, এই পিসিটাকে স্টার্ট করলাম। তাহলে আমি চিন্তা করলাম যে একটা একদম একটা রাউটার আমি আমার নেটওয়ার্কে হাতে পাইলাম, এটা আমরা কনফিগার করতে হবে। তো আমাদের প্ল্যানটা হচ্ছে, একটা রাউটার থাকবে, এখানে একটা আমার সুইচ থাকবে, আর এখানে আমার কিছু ভ্যালিড ইউজার থাকবে। আচ্ছা, এখন আমার এই সুইচটার পরিবর্তে আমরা একটা সুইচ নিব, এবং আমাকে নেটওয়ার্ক আইপি প্ল্যান লাগবে। আইপি প্ল্যানকে আমরা ধরে নিলাম এটা আমার একটা নেটওয়ার্ক 10.0 নেটওয়ার্ক।
/24 এর। তো এইখান থেকে এক টাইপে আমরা এই ইন্টারফেসে কনফিগার করব। ইন্টারফেস আইপি কনফিগার করব তার আগে বেসিক কিছু কনফিগারেশন দেখে নিই। একটা রাউটার ঢোকার পর আমরা কি কি পাবো অ্যাকচুয়ালি। এখন এটাতে আমরা ডাবল ক্লিক করি, এখানে কনসোল দেওয়া আছে। ডাবল ক্লিক যখন করব, এটা পিসিতে ঢুকে গেলাম, মানে পিসির কনসোল। আর ফাইনালি আমরা কি করব, লাইভে আমরা সবাই তো ফুটির সাথে অভ্যস্ত, রাইট? আমরা যদি লাইভে করি, যে একদম লাইভ একটা ডিভাইস পাইলাম, কনসোলকে আমরা পিসিতে লাগাইলাম, তখন আমরা কি করব, এই ফুটি ইউজ করব। পার্টি ফুটিতে দিয়ে এই সিরিয়াল দিব। সিরিয়াল আমরা দেখে নিব যে আমার পিসিতে কম্পিউটার কত পাইছে, 2 3 5 যাই পাইবে ওটা দিয়ে যদি ওকে দেই, তাহলে সে আমাকে একটা পেজ দিবে। এখন যেহেতু আমার কানেক্টেড না, একটা এরর মেসেজ দিছে। আর এখানে কনসোল যেহেতু কানেক্টেড আছে, সে আমাকে কানেক্ট করবে। তাহলে এগুলো সেমই রাখি, এই কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এই যে দেখেন আমি হুয়াই রাউটারের ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে কনসোল দিয়ে। এখন আমি এখানে কনফিগার করতে পারবো, তবে আমরা এখানে করব না, এখানে ফ্রন্ট সাইজটা খুব একটা বড় করা যায় না। আমরা এটা তো কনসোল দিয়ে বুঝলাম, জাস্ট ঢুকলাম, কিন্তু এইখানে ডাবল ক্লিক করি। এখন এর ফ্রন্ট সাইজটা বড় করা যায়। এই ফ্রন্ট সাইজটা বড় করতে হলে আপনাকে যেতে হবে সেটিং, সিএলআই ফ্রন্ট, ফ্রন্ট থেকে সিএলআই ফ্রন্ট করে আছে কনসোল, সিএলআই ফ্রন্টটা ফ্রন্ট স্টাইল। ভাই ওই যে উপরেই ছিল, সিএলআই ফোনটা উপরেই ছিল, আগের পেজে ছিল। এই যে ওই যে এটা, ডান পাশে এই যে সিলেক্ট। হুম, এইখান থেকে আমরা একটু বড় করে দিই, বড় করে দিই। হয় নাই বড়, একটু হয়েছে, আর একটু বড় করে দিই। 14 দিলে ভালো হবে আর কি, 14। 14 না? আচ্ছা, ফন্ট, সিএলআই ফন্ট। আচ্ছা, তো আমরা যখন রাউটারের ভিতরে ঢুকে যাব, তো আমরা হুয়াই রাউটার ঢুকি, সুইচে ঢুকি, আমরা এই রাইট অ্যাঙ্গেল সাইনটা পাবো। এই রাইট অ্যাঙ্গেল সাইনটা যখন পাবো, হুয়াইতে এটাকে বলা হয় ইউজার মোড বা ভিউ মোড। তো এটাতে যাওয়ার আগে আমরা এখানে একটা জিনিস দেখি। এইখানে আমরা যখন একটা রাউটারের ভিতরে ঢুকবো, তখন তার এই লেভেলগুলি থাকে। একটা হচ্ছে ভিজিট লেভেল থাকে, মনিটরিং লেভেল থাকে, কনফিগারেশন লেভেল থাকে, আর ম্যানেজমেন্ট লেভেল থাকে। তো ভিজিট লেভেল কি, আমরা ইনিশিয়ালি যখন একটা রাউটারের ভিতরে ঢুকি, টেলনেট করি, হ্যাশিস করি, করে আমরা কিছুকে ভিজিট করবো, সাকসেস দেখবো, এটা ভিজিট লেভেল বলি। মনিটরিং লেভেল লাইক এস ভিজিট লেভেলের মতো, যে সব আমরা এই মনিটরিং লেভেলে যখন আমরা একটা রাউটার ঢুকবো, ওইটাই তার ভিজিট লেভেল, অর্থাৎ রাউটার ভিতরে এন্ট্রি করে ফেলছি। আর মনিটরিং লেভেলটা কি, আমরা যত ধরনের ডিসপ্লে আছে এখানে, ডিসপ্লে বলতে কি, যে আমরা ধরেন একটা প্রোডাকশন একটা এনভায়রনমেন্ট আমরা জব পাইছি, যেখানে আমার রাউটারটা কনফিগারেশন আছে। এখন আমাকে তো বুঝতে হবে যে এই রাউটারটার ভিতরে কি কনফিগার করা আছে, বা একটা ইন্টারফেসে কি আইপি কনফিগার করা আছে, বা ইন্টারফেসের ডেসক্রিপশনটা কি আছে। এখন এই সবগুলো আমরা দেখতে পারবো এই মনিটরিং লেভেল থেকে। অর্থাৎ এটাকে বলতে পারে ডিসপ্লে, এখানে যত ধরনের ডিসপ্লে কমান আছে আমরা সব কমান ইউজ করতে পারবো। আর কনফিগারেশন লেভেল যেটা আমরা বলতেছি, যেখান থেকে আমরা সবকিছু কনফিগার করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। আর কিছু আছে ম্যানেজমেন্ট লেভেল, যেটাকে বলা হয়, যেমন আমরা কিন্তু ফাইল ডাউনলোড আপলোড এফটিপির মাধ্যমে করব, ওইটা আমরা পরে দেখবো কিভাবে ম্যানেজমেন্ট কানেক্ট করা হয়। এই মানে ওই চাপ, যে কনফিগারেশন ব্যাকআপ রাখা বা কোনো হ্যাঁ হ্যাঁ ব্যাকআপ হ্যাঁ, ফাইল আপলোড করা। আপলোড করে ওটাকে বলতেছে ম্যানেজমেন্ট লেভেল, কারণ ওটা তো কোনো ডাটা হ্যাঁ, ট্রাফিক না, ওটা ম্যানেজমেন্ট যে ট্রাফিক, ওই যে রাইট? সিসকোতে যেমন ছিল, মানে সিসকোতে বা ইয়েতে হচ্ছে 3টা মোড থাকে, আর এখানে 4টা হ্যাঁ, মোড টোটাল। আমরা যদি শেষের কথা চিন্তা করি, ইএক্সি মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, কনফিগারেশন। এখানে যে ভিজিট লেভেল, মনিটরিং লেভেল, কনফিগারেশন লেভেল, এজ ইট ইজ সেম। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা এখন যদি এই ডাটাতে আমরা আসি, তাহলে আমরা কোথায় আছি? ভিজিট লেভেলে আছি, রাইট? ভিজিটে নাই, মানে আমরা ইউজার লেভেলে আছি মাত্র ইউজার লেভেলে। হ্যাঁ, এখানে আছি। এখন এইখানে যখন এখানে থাকবো, আমরা সবাই জানি সিসকোতে যেরকম আমরা হেল্প ফিচার দিতে পারি কোশ্চেন মার্ক, এখানে আমরা হেল্প ফিচার দিতে পারবো কোশ্চেন মার্ক। তো আমরা যদি এখানে কোশ্চেন মার্ক দেই, তাহলে আমাকে সে নাম্বার অফ কনফিগারেশন, যে এইখানে আমরা কি কি পারবো, তার একটা এখানে মোটামুটি অনেক কিছু পারবো আমরা এখান থেকে, যেগুলো আমার
ভিজিটিং এর জন্য কাজে লাগবে। আমরা যে ফর এক্সাম্পল আমরা ট্রেস আউট করতে পারবো, আমরা কিছু আনডু করতে পারবো, আমরা পিং দিতে পারবো, আমরা সেট করতে পারবো, সিস্টেম ভিউ দেখতে পারবো। এই লেভেল থেকে আমরা এই জিনিসগুলো পারবো, এখানে যে কর্মগুলো আছে এই কর্মগুলো আমরা এখান থেকে চালাতে পারবো। আচ্ছা, কিন্তু এইখান থেকে আমরা কোনো কিছু কনফিগার করতে পারবো না। তো আমরা যদি সিসকোর সাথে এটা কম্পেয়ার করি, যারা সিসকো নিয়ে কাজ করি, সিসকোর সাথে যদি ফুল কম্পেয়ার করি তাহলে আমরা বলবো সিসকোতে আমরা দেখি শো অ্যাজ ইট ইজ, এখানে দেব ডিসপ্লে, যেমন ডিআইএস, ডিসপ্লে, সিসকোর ইকুইভ্যালেন্ট শো ডিসপ্লে। এখন ডিসপ্লের পরে আমি কি দেখব, এইখানে আমার সবগুলা কমান্ড আছে, আমরা কি দেখতে পারবো। ফর এক্সাম্পল আমি দেখতে চাই এটার ভার্সন কত, ডিসপ্লে ভার্সন। আমি যদি ডিসপ্লে ভার্সনটা দেই, সে এই রাউটার আমাকে তার আইওএস ভার্সনটা দেখাই দিবে, রাইট? এখন আমি ধরেন আমি জানি না যে এই রাউটারটার ভিতরে তাহলে কয়টা ওই যে আমরা সিসকোতে যেমন দিলাম শো রানিং কনফিগ, এখানে লিখতে হবে তাহলে ডিসপ্লে রানিং কনফিগ, যদি না না রানিং না কনফিগারেশনটা দেখতে না চাই। না না না, সব অ্যাজ ইট ইজ সিসকোর ভাষার সাথে মিলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আমরা দেব কি, ফর এক্সাম্পল সিসকোতে দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে আমরা এরকমই প্রায় সিমিলার কমান্ড ইউজ করব, যেমন ডিসপ্লে ইন্টারফেস ব্রিফ। যখন আমি ডিসপ্লে ইন্টারফেস ব্রিফ দিব, ইকুইভ্যালেন্ট যদি আমরা সিসকো শিখে ফেলি, আমরা দেই শো আইপি ইন্টারফেস ব্রিফ, রাইট? আচ্ছা, যখন আমি এখানে একটা কমান্ড দিলাম যে ডিসপ্লে ইন্টারফেস ব্রিফ, সে আমাকে ব্রিফ করতেছে যে তোমার এইখানে এইগুলো হচ্ছে আমার ইন্টারফেস, এই ইন্টারফেস গুলো অ্যাভেলেবেল আছে, এই ইন্টারফেস গুলো আমার এই রাউটারে অ্যাভেলেবেল আছে। এখন এইখানে হচ্ছে ডাউন, আমি কোনো ডাউন কোনো কিছু আপ করি নাই, বা আমরা কোন আইপি এখন কোন আইপি কনফিগার করি নাই। আবার যদি আমি একটা কমান্ড দেই ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রিফ, তখন সে আমাকে কি দেখাবে, আইপি সহকারে দেখাবে যে আমি এই ডিভাইসটার ভিতরে কোনো আইপি ইউজ করছি কিনা। প্রথম এইটা হচ্ছে আমার নাম, আমার কতগুলো ইন্টারফেস আছে, এই ইন্টারফেস গুলো আমার হাতে অ্যাভেলেবেল আছে, এইটা আমাকে বুঝাইতেছে যে আমি কোনো আইপি অ্যাসাইন করি নাই। তো আমরা বলছি যে লজিক্যাল অ্যাড্রেসিং। তো আমরা যদি একটা প্ল্যান করি আইপি অ্যাড্রেসিং এ, যে আমি এই ইন্টারফেসটাতে একটা আইপি বসাবো, বা যেটা আমার গেটওয়ে হিসেবে কাজ করবে, আমার আইপি প্ল্যানে যেটা থাকবে আমরা এই ইন্টারফেসটাতে বসাবো, কিংবা এই ইন্টারফেসটাতে বসাবো, বা আমার আইএসপি থেকে যদি একটা লাইন আসে, আমি আইএসপি লাইনটা এই ইন্টারফেসটাতে কানেক্ট করব, এবং আইএসপি আমাকে যে আইপিটা দিবে আমরা রিকোয়ার্ড আইপিটা এখানে কনফিগার করব। তাহলে তখন আমাকে এই আইপি গুলা দেখাবে। আর ফিজিক্যালি ডাউন, ফিজিক্যালি ডাউন মানে হলো এটা ফিজিক্যালি ডাউন, আপ করা হয় নাই। প্রোটোকল ডাউন আছে কেন, এর সাথে কোনো ডিভাইস কানেক্টেড নাই। আচ্ছা, তারপরে আমরা দেখতে চাইলাম ডিসপ্লে ফর এক্সাম্পল ক্লক। আমরা যেটা দেখি সিসকোতে শো ক্লক, তাহলে সে আমাকে ক্লকটা দেখাবে, যদি এটা টাইমটা ঠিক না আমরা ঠিক করি নাই, সেটা দেখাচ্ছে না, টাইম ঠিকই দেখাচ্ছে। আমার এই ইয়ার টাইম গড়ি এই পিসির টাইম নিছে তো 2013 1:13 টাইম ঠিক আছে, রাইট? আজকে ফ্রাইডে, এবং 20:51 8:51, হ্যাঁ টাইম ঠিক আছে, ইউটিসি টাইম নিছে আর কি। আচ্ছা, তো এই এইটার কাজ হইলো এখানে আপনি শব্দের মনিটর করতে পারবেন। এখন আপনি যদি কাউকে পারমিশন দেন যে এখানে ঢুকবে, এখানে ঢুকে মনিটর করতে পারবে, যত সব মনিটর করতে পারবে। এখন আমি যদি দেই ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, যেটা আমরা দেই সিসকোতে শো রানিং কনফিগারেশন, দ্যাট লাইক এ সেম কারেন্ট কনফিগারেশন, আমার এই রাউটারটার ভিতরে ফুল কি কনফিগার আছে সমস্ত কনফিগার আমাকে এখানে দেখাবে। যে আমরা এখন কিছু কনফিগার নাই, এমটি। আমরা যদি উপর থেকে আসি, আমরা কোনো ইন্টারফেসে কিছু কনফিগার করি নাই, নাই। আমরা এখানে কোনো হোস্ট নেম বা বাই ডিফল্ট সিস্টেমের হোস্ট নেমটা হুয়াই, তো হুয়াই দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হুয়াই হোস্ট নেম। তো হুয়াই রাউটারে যখন আমরা ঢুকবো, এর ভিতরে রাইট অ্যাঙ্গেল সাইনের ভিতরে যেটা দেখবো এটা হচ্ছে তার হোস্ট নেম। তো এইখান থেকে আমরা সব কিছু এইভাবে দেখতে পারবো। তো এই ডিসপ্লে কমান্ডের মাধ্যমে যত ধরনের থিংস আছে আমরা সবগুলো এখান থেকে দেখতে পারবো। আর এখন যদি এখান থেকে দিই আমি ডিআইআর ফ্ল্যাশ, ভাই এখানে তো ট্যাব কাজ করবে তাই না? এক্স্যাক্টলি
আপনি এখানে স্পেলিং এর কোনো সমস্যা নাই, সিসকো বা অন্যান্য রাউটার যেরকম ট্যাব কাজ করে এখানেও ট্যাব কাজ করে। যেমন আমি ডিআইএস ট্যাব দিছি, ডিসপ্লে চলে আসছে। এখন এখানে আরেকটা মজার বিষয় আছে, এই 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 আপনি যতবার ট্যাব দিবেন এই ডি তে যত কিছু আছে একের পর এক বাড়তে থাকবে। তার মানে এই জায়গাটার ভিতরে ডিআইআর আছে আর ডিসপ্লে আছে, ডি দেওয়ার কিছু নাই। ওকে, এটা মানে সিসকো চাইতে আরেকটু ইন্টেলিজেন্ট। কারণ সিসকোতে কি হয়, আমি যদি শো দেই শুধুমাত্র এস ও দিয়ে যেটা আছে এইটা দেখাবে, পরে ট্যাব দিলে সে চুপ করে বসে থাকবে, বলবো পরের কমান্ড দাও, আর সে চুপ করে বসে থাকবে। সে বলবে তুমি একবার ট্যাব দিছো দিয়ে আবার ট্যাব দিছো ডিসপ্লে, এই ডি দিয়ে যত আছে একের পর এক আসতেই থাকবে। বুঝতে পারছি। ওকে, তাহলে আমি যদি দিই এখানে ডিসপ্লে, ডিসপ্লে পরে অ্যাপ দিলাম, ফ্ল্যাশ আছে আর কিছু নাই, এন্টার দেই, সে আমাকে ফ্ল্যাশটা দেখাবে। আমরা এখানে দেখতে পারবো যে আমার আইওএস কি আছে, আমার ফ্ল্যাশে কি কি ডাটা আছে, আমরা এখানে ফ্ল্যাশটা দেখতে পারবো। ফাইনালি ওভারঅল কথা হচ্ছে এইখান থেকে আমরা সব ধরনের ভিউ করতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি কনফিগারেশন লেভেলে যাইতে চাই, যেটাকে আমরা বলতেছি কনফিগারেশন লেভেল, এইখান থেকে কমন দিব সিস্টেম ভিউ। আমি যখন সিস্টেম ভিউয়ে যাব এই জায়গাটা চলে আসব যেটা আমার এই থ্রি ব্র্যাকেটের ভিতরে আছে, এটাকে আমরা বলতেছি কনফিগারেশন ভিউ বা সিস্টেম ভিউ। আমি সিস্টেম ভিউতে এন্টার করলাম, এইখান থেকে কিন্তু আমরা কনফিগার করতে পারবো, কনফিগার করতে পারবো। এখন এইটাতে যে একটা সুবিধা আমরা পাবো, মোটামুটি হুয়াই যে রাউটার গুলো আছে, বা এটা তো আর আগের মডেল, এক নতুন যে মডেল গুলো আছে, আমরা যে কোনো কমান্ড যে কোনো জায়গায় চালাতে পারবো, মানে শো কমান্ড করে আমরা দেখতে পারবো। এখন সর্বপ্রথম আমরা যদি চাই যে আমরা বেসিক কনফিগারেশন কি কি আসতে পারে, আমরা বেসিক কনফিগারেশন বলতে আমরা বুঝবো আমার একটা নেটওয়ার্কে যদি 5টা রাউটার থাকে বা 10টা সুইচ থাকে, আমার সবগুলোর সুইচ তো নেম এক হবে না। কারণ অতি প্রথম একটা কমন শিখি যে হাউ টু চেঞ্জ হোস্ট নেম, রাইট? যে একটা ডিভাইসের হোস্ট নেম আমরা কিভাবে চেঞ্জ করব যদি সে ডিভাইসটা হয় হুয়াই। তাহলে এখানে হবে সিস্টেম, সিস্টেম নেম, যেটাকে আমরা যদি ইকুইভ্যালেন্ট ধরি সিসকো, দ্যাট ইজ কল্ড হোস্ট নেম। তাহলে সিস্টেম নেম আমরা দিলাম ফর এক্সাম্পল R01, দেওয়ার পরে আমরা দেখবো যে সুন্দর করে জিনিসটা R01 আমার হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটা কমান্ড দেই ডিসপ্লে, এখন ওই এখানে এসে কমেন্টে দেখেন, কি ছিল? সিস্টেম নেম? হ্যাঁ না হ্যাঁ সিস্টেম, সিস এটা নেম। হ্যাঁ সিস্টেম, তারপরে ডিভাইসের নাম দিব, আমরা নামটা হয়ে যাবে। এখন দেখেন এখন তো আছি আমি সিস্টেম ভিউতে। এখন যদি আমি ডি দেই, ডিআই দিয়ে যদি দেখেন, এক ডিতে হচ্ছে ডায়াগনস্টিক, আরেক ডিতে হচ্ছে ডিসপ্লে। তার মানে এই জায়গায় আগের জায়গায় পাইছিলাম কি আমরা ভিউতে ডিআইআর আর পাইছি ডিসপ্লে, আর এখানে এসে গেছে ডায়াগনোস এবং ডিসপ্লে। অর্থাৎ ট্যাব দিলে একেবারে কাছে থাকবে। আমরা যেখানে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন দেই, আমাকে সে কারেন্ট কনফিগারেশন দেখাবে এবং আমি দেখতে পারবো যে সিস্টেম বা সিস্টেম নেম R1 চলে আসছে। এটা হলো আমার একটা বেসিক কনফিগারেশনের একটা জিনিস আমরা শিখলাম, যে আমরা কিভাবে একটা সিস্টেম হোস্ট নেম চেঞ্জ করবো হোয়াইতে, সিম্পল একটা কমান্ড, সিস্টেম এবং ডিভাইসের নাম। ওকে, তারপরে কি আসবে, আমরা কি করি কিছু, আমরা যদি একদম ইনিশিয়াল লেভেলে বলি, তাহলে আমরা কি করব, একটা পাসওয়ার্ড দিতে পারি, রাইট? জি। কি পাসওয়ার্ড দিব? আমরা ধরেন আমরা চাই যে আমার রাউটারটাতে যদি কেউ ঢুকে তাহলে যেন সে একটা পাসওয়ার্ড চাই, রাইট? ওটাকে আমরা কি পাসওয়ার্ড বলি? সিসকোতে আমরা যেটাকে বলি এনেবল পাসওয়ার্ড, এনেবল পাসওয়ার্ড। তো এইখানে আমরা পাসওয়ার্ড সেট করতে পারবো। আর আর কি কি জায়গায় পাসওয়ার্ড দিতে পারি, আমরা 3টা জায়গায় নর্মালি পাসওয়ার্ড দেই। একটা হচ্ছে যে আমার যদি কেউ সিস্টেম ভিউতে ঢুকতে চায় তখন যেন পাসওয়ার্ড চায়, আর হইছে আমরা যদি কেউ কনসোল করে তখন যেন পাসওয়ার্ড চায়, আর হইছে যখন কেউ বিটিআই করবে বা হ্যাশ করবে বা টেলনেট করবে তখন যেন ইউজার নেম পাসওয়ার্ড চায়, রাইট? আচ্ছা, এই পাসওয়ার্ড দেওয়ার আগে আমরা তারপর আর কি করতে পারি বেসিক কনফিগারেশনের ভিতরে,
যে আমার যে ইন্টারফেস গুলো আছে এই ইন্টারফেসে আমরা কিভাবে আইপি বসাইবো, বা এই ইন্টারফেসে কিভাবে একটা ডেসক্রিপশন পুশ করব। তো আমরা এটা করার জন্য আরেকটা জিনিস করে নিই, একটা সুইচ অ্যাড করে নিই আমরা এখানে। আমরা একটা এই সুইচটা আমরা এখানে অ্যাড করি। সুইচটা অ্যাড করে আমরা কিছু ইউজার নিয়ে নিই। একটা কেবল আমার কপার কেবল দরকার, কপার নিব। এটার ইথারনেট 0/0 তে পুশ করি। এই কেবলটা আমি এর জিই 0/1 লাগাই দিলাম। এটার জিই 1 লাগাইলাম, আর এটার 2টাকে আমি এটাতে লাগাইলাম। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি যে আমার একটা রাউটার হইছে, একটা সুইচ হয়েছে, এবং আমার 2টা ইউজার হয়েছে। সর্বপ্রথম আমার ইউজারদেরকে আইপি দিতে হবে। তো আমরা ইউজারদেরকে আইপি দিয়ে আসি। এটাতে আমরা স্টার্ট করব, সবগুলো ডিভাইসে স্টার্ট করতে হবে। এটা আমি স্টার্ট করব, এবং এটা আমি স্টার্ট করব। সবগুলো ডিভাইসে স্টার্ট করে নিলাম। স্টার্ট করার পরে আমি যখন এই পিসিতে ক্লিক করব, আমাকে এই জায়গায় নিয়ে যাবে। আমরা দুইভাবে আইপি দিতে পারি ইউজারদেরকে। একটা হচ্ছে আমরা স্ট্যাটিক আইপি দিব, একটা হচ্ছে আমরা ডিসিপি আইপি দিব। তো আমরা দেখব যে একটা রাউটারকে কিভাবে আমরা ডিসিপি সার্ভার হিসেবে কাজ করাতে পারি, ওইটা আমরা দেখব। আর এখন আমরা দেখব যে স্ট্যাটিক আইপি। আমার নেটওয়ার্কের আইপি প্লেন আছে 192.168.10.0। তো 10.0 একটা ভ্যালিড ইউজার কত? 192.168.10. লেখা হয় নাই, 192 কি হয়েছে, নামলাম 192.168.10. ফর এক্সাম্পল 10.10। আর সাবনেট মাস্ক হবে 255.255.255.0। আমরা গেটওয়ে বসাবো 1, তাহলে গেটওয়ে আগে বসায় রাখি 192.168.10.1 বসায় রাখলাম এই জায়গাটা, এন্ড অ্যাপ্লাই। এটা বসে গেল। এপিসিতে আমরা দিব 10.11, 192.168.10.11। সাবনেট মাস্ক 255.255.255.0। গেটওয়ে 10.1 দিয়ে দিলাম, 192.168.10.1 এন্ড অ্যাপ্লাই। তো এটা হচ্ছে আমাদের এই স্মল একটা ডায়াগ্রাম। এটুকুর ভিতরে আমরা কি কি করতে পারি। এখন আমাদের কি করতে হবে, আমরা ইনশিওর করছি এতে একটা আইপি আমরা বসাইছি, আমরা ইনশিওর করছি এতে একটা আইপি দিছি, এবং তারা নিজেদের ভিতরে কমিউনিকেশনের জন্য কোনো ধরনের গেটওয়ে দরকার নাই। আমরা দেখবো কিভাবে কমিউনিকেশন হয়। এখন তারা যদি তাদের বাইরে কারোর সাথে কমিউনিকেশন করতে হয়, তাহলে তার একটা L3 ডিভাইস লাগবে, যেটাকে আমরা বলতেছি গেটওয়ে। এখানে একটা আইপি বসাইতে হবে। তাহলে এখানে আমাদের আইপি হচ্ছে 10.1। আমরা এখন আগে দেখি আমরা নিজেদের ভিতরে পিং হয় কিনা। আমরা এই সুইচে যাব, এখান থেকে আমার দরকার হয়েছে কমান্ড লাইন। এখানে কমান্ড লাইন আছে সুন্দর পিসির মতোই, পিং 192.168.10.11। আমি 10 থেকে 11 পিং পাচ্ছি, তার মানে আমার নিজেদের ভিতরে কমিউনিকেশন হচ্ছে। এখন আমি যদি এখান থেকে 10.1 এর পিং দেই, 10.1 সে পিং পাবে না। কেন? 10.1 আমি এখনো কনফিগার করি নাই। তাহলে আমরা এখন এই গেটওয়েতে কনফিগার করি। আমার ইন্টারফেসটা হচ্ছে ইথারনেট 0/0/0। ওকে, রাউটারে ঢুকি, এখানে দেন ইন্টারফেস ইথারনেট 0/0/0। আচ্ছা, সেম কমান্ড আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে কমান্ড। আমি ইন্টারফেসের ভিতরে ঢুকলাম। এখন এই যে আমি ইন্টারফেসের ভিতরে ঢুকলাম, এই যে রাউটারের পরে এক্স এক্স হতে পারে, এক্স ওয়াই জেড যা কিছু হতে পারে, এটাকে বলে সাব গ্লোবাল মোড। সাব গ্লোবাল মোড বা সাব সিস্টেম মোড। সাব সিস্টেম মোড মানে এখন আমি এই জায়গাটায় যা কিছু কনফিগার করব, এই কনফিগারেশন আমার গ্লোবালি পড়বে না, শুধুমাত্র এই ইন্টারফেসের জন্যই প্রযোজ্য। তো আমরা এখানে কি দিব? আইপি দিব 192.168.10.1।
দেন আমি যদি কোশ্চেন মার্ক দিই, সে আমাকে আগের মতো কোশ্চেন মার্ক হেল্প ফিচার দিলে বলে দিবে আমি কি কি ইউজ করতে পারি। আমি এখানে সাবজেক্ট মার্কস ইউজ করতে পারি 255.255.255.0। এখন এখন এইখানে দেখি আমরা এই প্রোটোকলটা কিন্তু অলরেডি আপ হয়ে গেছে। এখন যদি আমি দেই ডিসপ্লে আইপি ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রিফ, আমি যদি এখানে যাই, আমি কমান্ড দিচ্ছি কি ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রিফ। সে আমাকে কি বলতেছে যে তুমি ইথারনেট 0/0-তে 192.168 AIP-টা বসাইছি এবং মার্কস দিচ্ছে /24 এবং এটা ফিজিক্যাল আপ প্রোটোকল আপ আছে। ওকে, এখন আমি যদি এটাকে ডাউন করতে চাই, সিম্পল কমান্ড শাট ডাউন, পোর্টটা কিন্তু ডাউন স্টেজে চলে গেছে। এখন যদি আমি ডিসপ্লে দেই তাহলে কি দেখাবে? এটা দেখেন, এইগুলো হচ্ছে আমার নর্মাল ডাউন, সিস্টেম ডাউন আছে, এগুলো পোর্ট লাগাইলে আপ হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, হুয়াই রাউটার গুলা বাই ডিফল্ট পোর্ট গুলো আপই থাকে, যেখানে আমরা সিসকোর পাই বাই ডিফল্ট পোর্ট গুলো শাট ডাউন থাকে, আর হুয়াইয়ের ক্ষেত্রে আপ থাকে। তার এখন মানে এখানে নো শাটডাউন কমান্ড দেওয়ার দরকার নেই, তাই তো? হ্যাঁ, নো সাধারণত দরকার নাই। এখন আমরা যখন সিসকোতে কোনো কমান্ড দেখি, ওইখানে আমরা যদি ফিজিক্যাল ডাউন থাকে আমরা পাবো অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, মানে এই পোর্টটা অ্যাডমিন ডাউন আছে, অর্থাৎ ম্যানুয়াল কেউ ডাউন করে রাখছে। এখন আমি যখন একে শাট ডাউন কমান্ড দিলাম, আমি যখন এই পোর্টটাকে শাট ডাউন কমান্ড দিলাম, সে আমাকে বলতেছে স্টার ডাউন। এই স্টার ডাউন দেখে বুঝতে হবে আমাকে যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, অর্থাৎ এটা ম্যানুয়ালি ডাউন করা হয়েছে। তাহলে একটা হচ্ছে ডাউন, মানে এটা কেউ কানেক্টেড না বা কনফিগার করা নাই, সে ডাউন। কিন্তু এটা হচ্ছে স্টার ডাউন মানে ইকুইভ্যালেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, সিসকোর ক্ষেত্রে জন্য দেখি যেটা একই জিনিস, স্টার ডাউন, রাইট? আচ্ছা, এখন আমরা ইকুইভ্যালেন্ট সিসকো, যদি আমরা সিসকো সবাই পরিচিত, এই জন্য সিসকোর কথা বারবার চলে আসে আমাদের, যদি আমরা হোয়াইট কোর্স করতেছি সিসকো না বলাই ভালো। এখন এইখানে যদি আমরা এই পোর্টটাকে আপ করতে চাই, যে কোনো কমান্ডের আগে আমি যা কিছু কনফিগার করব, আইপি কনফিগার করি, হোস্ট নেম কনফিগার করি, আমি রাউটিং প্রোটোকল কনফিগার করি, যা কিছু কনফিগার করব তার আগে আমি দিব আন্ডো শাটডাউন, মানে শাটডাউন করছি এবং তাকে আবার আন্ডো করতেছি। আমরা যেটা আন্ডোটা সবচেয়ে বেশি ইউজ হয়, আমরা যখন এক্সেল ওয়ার্ডে কাজ করি তখন আমরা আন্ডো করি বেশি বেশি, রাইট? দ্যাট ইজ কল আন্ডো। আমি শাটডাউন করছি আবার আন্ডো করতেছি, অর্থাৎ এই যখন আমি এটা করলাম পোর্টটা কিন্তু আপস্টেজে চলে আসছে। এখন যদি আমি সেই কমান্ড আবার দেই ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রিফ, দ্যাট ইজ পোর্ট আপ, তাহলে এইখানে একটা কথা আমি বলে রাখি অলরেডি, যত কিছু আমরা কনফিগার করব, যা কিছু আমরা কনফিগার করব, তা যদি আমরা মুছতে চাই বা ব্যাক করতে চাই, আন্ডো, সিম্পল। আপনি ইথারনেট 0/00 থেকে যখন আমরা বের হব তখন কি এটা কি এক্সিট, না, তখন কি এক্সিট? না এক্সিট না। আমরা যখন ইউজার মোড থেকে যখন আমরা সিস্টেম মোডে যাব, সিস্টেম মোড থেকে যখন আমি সাব সিস্টেম মোডে যাব, ওইখানে আমরা প্রত্যেকটা স্টেপ একটা করে ব্যাক করব কোয়াইট দিয়া। কোয়াইট, আমি একবার কোয়াইট দিয়েছি, আমি এখানে চলে আসছি, আমি আরেকবার কোয়াইট দিব, আমি বাইরে চলে আসবো, কোয়াইট। আর একটু ক্লিয়ার হই, স্টার দিয়ে কি বললেন আর নরমাল ডাউন থাকলে কি বললেন, আবার একটু রিপিট করবেন। আচ্ছা, আমি বলছি যে হুয়াইয়ের যে রাউটার গুলো আছে তার পোর্ট গুলা বাই ডিফল্ট আপ থাকে। আমি যখন আইপি দিছি তখন কিন্তু পোর্টটা অটোমেটিকলি আপ হয়ে গেছে, রাইট? জি, আপ হয়ে গেছে। কেন? সে কিন্তু এই ডাউন স্টেজে ছিল। এই ডাউন মানে হইলো তার সাথে কোনো কিছু কনফিগার করা নাই বা কোনো লিঙ্ক আপ নাই, এই জন্য সে নর্মাল ডাউন আছে। আচ্ছা, কিন্তু আমি যখন শাটডাউন দিলাম পোর্টটাকে, তখন সে আমাকে দেখাইতেছে স্টার ডাউন। এই স্টার ডাউনের মিনিং হইলো এটা অ্যাডমিন দ্বারা বা আপনার দ্বারা এটা ডাউন করে রাখা হয়েছে, অ্যাডমিন ডাউন।
যদি আমরা স্টার থাকে সেক্ষেত্রে তো রাইট, সেক্ষেত্রে যদি স্টার থাকে, আপনি মনে করেন একটা সিস্টেমে ঢুকলেন, ঢোকার পরে আপনি শো আইপি তে বিপ দিলেন, দেখলেন স্টার ডাউন, আপনি নিশ্চিত থাকবেন যে এটা ম্যানুয়ালি ডাউন করে রাখছে শাটডাউন দিয়ে। আচ্ছা, আচ্ছা, রাইট। আর স্টার না থাকলে স্টার না থাকলে এটা আপ আছে, হয়তোবা তার সাথে কোনো ডিভাইস বা কোনো প্রোটোকল কানেক্টেড বা ভাই আমার আমার একটু কোশ্চেন ছিল। হুম হুম ওই যে আপনি যখন আইপিটা বসালেন হুম ইন্টারফেসে, হ্যাঁ, হুম হুম। 0x0-তে আইপি বসানোর পরে আমরা সিসকোতে দেখছি যে এখানে মানে নো শাটডাউন কমান্ডে আসলে যে পোর্টটা আপ করা হয়, আপনি বললেন যে এখানে ফিজিক্যালি আপ থাকে সবসময় হুয়াওয়েতে। হ্যাঁ এরপরে ওই যে কোনো ডেসক্রিপশন কি পোর্টে দেয়া যায় বা হুয়াওয়েতে দেওয়ার হ্যাঁ সিস্টেম আছে হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ 100% দেবো আমরা। আমরা একটাকে শেষ করি সব যাতে এটা সবসময় বেস্ট প্র্যাকটিস, যে এটা আমরা যেন করি। আপনি কোশ্চেনটা করেছেন জন্য ভালো হয়েছে, যে এটা আসলে অনেকে প্র্যাকটিস করে না, বা কেন করে না জানি না, তবে আমার এটা মনে হয় করলে এটা করলে দেখা যাচ্ছে, ধরেন যে আমি বা আরেকজন দুইজন মিলে আমরা ইঞ্জিনিয়ার আছি, তো আমি একটা একটা কনফিগার করে রাখলাম, ডিসক্রিপশন দিলে আরেকজনের জন্য সুবিধা হয় বা নিজের জন্য সুবিধা হয়। কারণ আমি একটা কনফিগার করে রাখলাম, এক এক মাস বা এক সপ্তাহ পরে আমি আবার যখন টার্মিনালে ঢুকবো তখন ওই ডিসক্রিপশন দেখে কিন্তু আমি সবকিছু বুঝতে পারবো আর কি। রাইট। এটার মানে হলো আমি যেটা বলতে একই কথা বলতেছি, যে ধরেন কিছু জিনিস আছে যে আপনি করছেন, আপনি মাথায় রাখছেন, রাইট, আপনি মাথায় রাখছেন। এখন জি আপনি মাথায় রাখছেন, এখন এটা হচ্ছে আপনি হাতে রাখলেন, আপনার পরবর্তী আপনি যদি না থাকেন, আপনার পরবর্তী কেউ আসে, সে হয়তো বা পাবে বা হয়তো বা ধরতে পারবে, কিন্তু ওর জন্য আইডেন্টিফাই করা অনেক সময় টাফ হয়ে যায়। কারণ আমি অনেক প্রজেক্টে কাজ করছি, অনেক প্রজেক্টে দেখছি যে কনফিগার ঠিকই করছে, কোনো ধরনের ডেসক্রিপশন নাই, ওই পোর্ট গুলাকে ট্রেস করে হাতে ধরে ধরে একতলা থেকে দুইতলা তিনতলা পর্যন্ত হাতে ধরে ধরে টেস্ট করা লাগছে, কারণ কিছু করার ওয়ে ছিল না, যেটা কোথায় গেছে, কিভাবে পাবো। তো ডেসক্রিপশন দিলে অ্যাটলিস্ট যে আমার এই পোর্টটা কার সাথে কানেক্টেড, অ্যাটলিস্ট কিছু একটা ধারণা যেন থাকে। এটা আমরা সবসময় বেস্ট প্র্যাকটিস হিসেবে মনে করি, এবং আমরা এটা করবো সবসময়, জি জি জি। ডেসক্রিপশন দিয়ে রাখি। আচ্ছা, তাহলে স্টার আর হচ্ছে নর্মাল ডাউন, ক্লিয়ার, রাইট। আবার আমরা এখান থেকে কোথায় যাব, সবসময় সিস্টেম ভিউ যাব, সিস্টেম ভিউ থেকে আমরা কনফিগার করব। এখান থেকে আমরা দিব কি, আচ্ছা, শাট ডাউন দিলে হলো শাট ডাউন হবে, আর রিডো শাট আনডু শাট ডাউন আনডু, দিলে আপ হবে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, আর আচ্ছা এক্সিটের পরিবর্তে আমরা যে এখানে দেবো কুইট নাকি? হ্যাঁ, কোয়েট দেব, আচ্ছা, 0/0 দিয়ে এন্টার দেব। আমরা এখানে ডেসক্রিপশন এজ ইট ইজ ডেসক্রিপশন ইয়েস ওয়ান, তো যেমন ফর এক্সাম্পল এটাই। আচ্ছা, এখন এটা একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন কানেক্টেড টু ল্যান্ড সুইচ পোর্ট এততে কানেক্ট আছে। আচ্ছা, এখন যদি আমরা ভাই কমান্ডটা তাহলে ডেসক্রিপশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ডেসক্রিপশন। আর হচ্ছে ওই যে ইয়েটা হচ্ছে 3টে স্টার। না না না, ওটা আমার মতো আমি দিছি, আমি আমি এটা আপনি এক্স ওয়াই যে এটা আমি এটা ফলো করি সবসময়, এই জন্য আমি দশ এটা লেখা লিখি। হয়েছে আর কি, যেমন হ্যাঁ কমান্ড তা আমরা তো ওই যে ডিসক্রিপশন। আবার, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আমরা ওই যে আবার সিসকোতে যখন ব্যানার মেসেজ দিতাম তখন কিন্তু ওই না, যে ডলারের ভিতরে দিতাম। ওটা ডিফারেন্ট কেস। আপনি হ্যাঁ যখন হ্যাঁ। ব্যানার মেসেজ দিবেন, তখন যেই ক্যারেক্টার দিয়ে আপনি হুম শুরু করবেন, ওই ক্যারেক্টার দিয়ে শেষ করবেন। আর হুম হুম হুম। ডেসক্রিপশন কিন্তু ওইটা না, ডেসক্রিপশন হচ্ছে আমি এভাবে সাজাই, আপনি আপনার মতো যেভাবে ইচ্ছে সাজাইতে পারেন। জি জি আমি জি বুঝতে পারছি, এটা আপনি এমনি দিচ্ছেন, এটাও একটা ডিসক্রিপশনের পার্ট, তাই তো? হ্যাঁ, এটা এটা কিন্তু কোনো কমান্ড না, এটা হ্যাঁ আমার হ্যাঁ, সেটাই সেটাই বুঝতে আমার পারছি। নিজের একটা পছন্দের ফরম্যাট আর কি, এইভাবে আমি দিই। ওকে, এখন যদি আমরা এইখানে দেখি, যেমন ডিসপ্লে ইন্টারফেস কি আছে, ডিসপ্লে ইন্টারফেস ডেসক্রিপশন দেওয়ার সাথে সাথে দেখেন সে আপনাকে বলে দিবে যে তোমার ইথারনেট 0/0, আপনি এই লাইনটা পড়লে বুঝে যাবেন যে কোথায় আছে তোমার এই পোর্টটা কানেক্ট আছে, এটা ডিসপ্লে ইন্টারফেস ডেসক্রিপশন, রাইট। আর কি কি দেওয়া যেতে পারে, ডিসপ্লে ইন্টারফেসের পরে আমরা দিতে পারি কি, ব্রিফ। ব্রিফ দিলে ডেসক্রিপশন দেখাবে না, শুধু দেখাবে কি
পোর্ট কি আপ কি ডাউন, এবং তার যে ট্রাফিকটা আছে ট্রাফিকটা দেখাবে। আর যদি আইপি দেই, ইন্টারফেস ডিসপ্লে আইপি ইন্টারফেস বিপ দেই, আইপি ইন্টারফেস কি কি আছে এখানে এই জিনিস দিতে পারি, আইপি ইন্টারফেস ডেসক্রিপশন দেই। আবুল ভাই আমাদের এই একটু হেল্প করেন, সেটা হচ্ছে বলেন। যে কমেন্ট গুলো তো আসলে একটু ডিফারেন্ট, এগুলো হুম। একটু দিয়ে দিয়েন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি 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 নোট করব, এবং প্রত্যেকটা কমান্ড আপনি ওই শিটটা রেখে দিলে আপনি যে কোনো সময় আপনার কাজে লাগবে, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। এটাতে। তাহলে আমি যদি যখন আমি কমান্ড দিছি যে এখানে ডিসপ্লে আইপি ইন্টারফেস ডেসক্রিপশন, তখন সে আমাকে কিছু কোড দিছে, এখানে এখানে কিছু কোড দিছে, সিসকোর মতো কিছু কোড দিছে, যেমন ডি ফর ডাউন, এই